এই নে 50 টাকা। সবাইকে বলবি আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে যেন নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়ে। এতদিনে নিশ্চয় জেনে গেছেন আমি কে। জি মামা। মামা? আপনারা যে আসলেন, না করলেন আমার সাথে দেখা, না দিলেন ভাড়া, কিছু তো বুঝলাম না। এখন তো টাকা নেই, টাকা পাইলে আপনার ভাড়া দিয়া দেবনি। আপনি আমার কথা মাইন্ড করলেন যে? হ্যাঁ, আমি অনেক চিন্তা ভাবনা করে দূর দূরান্ত থেকে এই ধরনের এক্সেপশনাল কিছু বৃক্ষলতা ম্যানেজ করে কিছু নির্বাচনী বটিকা আমি তৈরি করেছি শুধু আপনার জন্যে। আমি যাকে দেখেছি তিনি এখনো এখান থেকে ফিরতে পারেননি। মানে? আমি আপনার ঘরে কখন আসবো? আমার ঘর যখন খালি দেখবেন তখন সুযোগ বুঝে চলে আসবেন। কেন ঠাকুর, খালি ঘরে আসবো কেন? আসতে পারি? সিলভিয়া আপা, আহেন 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 আহেন। হাতির ঘরে গরিবের পাড়া। আরে না না, গরিবের ঘরে হাতির পাড়া। তাই তাই। কেমন আছেন আপনারা? ভালো না। আমরা খুবই কষ্টে আছি গো খালা। খালা? আরে না না, আরে বেশি বয়সী মানুষ গো খালা কইতে হয়। আপনি কিছু মনে করেন না আপা, নতুন শিখতেছি তো। নতুন শিখছেন মানে? না না, নেই কইলাম। আচ্ছা, আপনারা কষ্টের কথা বলছিলেন, কিসের কষ্ট আপনাদের? কত কষ্ট, থাকনের কষ্ট, খাওনের কষ্ট, পরনের কষ্ট। আগেই ভালো আছিলাম, কেন যে মানুষ হইলাম। আহারে, আসলে আমগো কোনো আয় রোজগার নাই তো, তাই। আপা, সড়ক দুর্ঘটনায় আমাগো বাবা মা মারা গেছে, আর আমাগো বাড়ি শত্রুরা দখল কইরা নিছে আপা। ও আচ্ছা। তাই আমরা নিরুপায় হইয়া 4 ভাই বোন এই বোর্ডিং এ এসে উঠছি। আহারে, আপনি কিছু করেন আপা? আমাগো দিকে একটু তাকান আপা, একটা কিছু করেন। আমি আপনাদেরকে একটা হেল্প করতে পারি। আপনি আমাকে হেল্প করবেন? এইটা তো জল না চাইতেই মেঘ। আরে না না, এটা হইতেছে মেঘ না চাইতেই জল। আরে যাই হয় হোক, আপা আমাগো হেল্প করবো, এইটাই বড় কথা। কিন্তু আপনাদেরকে আমার একটা কাজ করে দিতে হবে। একটাকে না, 100টা কাজ করে দিব। আপাতত একটা কাজ করে দিলেই হবে। কোন? আপনারা কি আর কি চেনেন? চিনি মানে? হারে হারে চিনি। কিভাবে চেনেন? না মানে এমনি কইলাম। আনন্দে আনন্দে কইয়া ফেলাইছি। ঠিক আছে, আমি আপনাদেরকে আর্কির ছবি আর কিছু টাকা দিয়ে যাব, আপনারা কাজটা করে দিবেন। ছবি লাগবে না, টাকা দিলেই হবে। টাকার তো আসলে আমি এখন সঙ্গে আনিনি, সেটা আমি পরে দিয়ে যাব, কিন্তু ছবি লাগবে না কেন? ওই যে কইলাম, আরে আরে চিনি। থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে আমি এখন আসি, পরে আপনাদেরকে টাকাটা দিয়ে যাব। গোপন কথা কবার জন্য আপনাকে এখানে নিয়ে আসছি, বুঝছেন? গোপন কথা বলার জন্য? আচ্ছা, তোর গোপন কথা বল শুনি। বোর্ডিং এ যে টাকা উড়বান হয়েছে, টের পাইছে? বোর্ডিং এ টাকা টাকার কি পাংখা গজাইছে যে উঠছে? আরে পাঙ্গা গজার নাই বকে, তাও একটা দুইটা টাকা না, বুঝছেন? 500 আর 1000 টাকার নোট। এটা খোলাসা করে বল। ছোট আম্মা টাকা বিলাবার নিছে। কেন কেন? আরে বোট কিনবার নিছে টাকা দিয়া। কি বলছিস? তুই কি জানিস শুনে বলছিস? প্রমাণ ছাড়া আপনাকে করছি নাকি? প্রমাণ? তোর কাছে প্রমাণ আছে? এবারে নয়া 1000 টাকার নোট। আরে বাস রে,
আচ্ছা এই টাকা তুই কোথায় পেলি? ছোট আমার পাঠিয়েছে, আমাকে দিয়ে গেল। আর তুই নিয়ে নিলি? তোমার না হল লাগবো না, তুই তো খ্যাক শিয়ালে কুদরত। আমাকে দোয়া করবেন ভাইজান। আচ্ছা শোন, এই 1000 টাকা তুই তোর কাছে রেখে দিবি, খরচ করবি না, হ্যাঁ? মানে সময় মতন কাজে লাগবে, বুঝলি না? জি ভাই। না একটা কাজ কর, এই টাকাটা আমার কাছে রেখে দিবি, তুই যে কোনো সময় তো খরচ করে ফেলাতে পারিস, তুই অভাবী মানুষ না। ভাইজান একটু কথা কই ভাইজান, ওই আমি অভাবী মানুষ হলো স্বভাবটা কিন্তু আমার ভালো, বুঝছেন? আমি আমার টাকা না কারো কাছে রাখি না। ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা যা। ভাইজান আমার দিকে একটু খেয়াল রেখে না। যা। 500 টাকা আর 1000 টাকার নোট উড়াইছে, ঝামেলায় পড়ে গেলাম তো। প্রথমে একটা লং শট থেকে একবারে ক্লোজ আপ, না একবার ক্লোজ আপে ঠিক হবে না। এই তোর ব্যাপার সেটা তো আমি ঠিক বুঝতে পারছি না। বুবু, গল্পে এখন ক্লাইম্যাক্স চলছে, এত সহজে তো বোঝা যাবে না। আর এটা তো মেন স্ট্রিম ফিল্ম না, এটা তো আর্ট ফিল্ম, বুঝতে হবে। দেখ বাহার, এমনিতে টেনশনে আমার মাথার শিরাগুলো 24 ঘন্টা দপদপ করছে। এখন তোর এইসব আবল তাবল কথা শুনলে আমার শরীরে আগুন লেগে যাচ্ছে। তোমাকে তো আগেই বলেছি বুবু, তুমি নাকে তেল দিয়ে ঘুমাও। তোকে বলেছি না, নাকে তেল দিলে আমার হাঁচি হয়। আচ্ছা ঠিক আছে, তুমি দোলনায় দোল খাও। দোলনায় দোল খাবো বলেই তো এত আয়োজন। এখন তুই যদি আমাকে হেল্প না করিস তাহলে তো আমাকে ফাঁসির দড়িতেই দোল খেতে হবে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে হলেও আমি তোমাকে নির্বাচনে জিতাবই বুবু। সিনেমার সংলাপ বাদ দিয়ে এখন সত্যি সত্যি কিছু করে দেখা। বুবু, তুমি কি আমার উপর আস্থা হারাচ্ছ? আস্থা অর্জন হলো কোথায় যে হারাবো? ওকে বলো তো, এই মুহূর্তে আমাকে কি কি করতে হবে বলো। আপাতত একটা খবর সবার কানে কানে পৌঁছে দে যে খুব তাড়াতাড়ি বর্কির সাথে অলিভিয়ার বিয়ে হবে। বর্কির বিয়ে আমার আগে? আমি বর্কির মামা না বুবু? আরে বাবা, নায়কদের বিয়ে হয়ে গেলে তার ক্রেজ থাকে না। তাও অবশ্য ঠিক বলেছ। তাই বলে আমার আগে আমার ভাগ্নের বিয়ে হবে বুবু? হবে। ভাগ্নে করবে ভাগ্নের বিয়ে, তুই করবি তোর বিয়ে। এই লজ্জার কথা আমি কিভাবে নিজ মুখে প্রচার করব বুবু? না পারলে বল। ঠিক আছে, আমি যাচ্ছি বুবু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কি হলো, ডাকলা কেন? আর শোনো, তোমার এই সময় সময় ডাকাডাকিটা আমি একদম লাইক করি না। তাহলে আসলে কেন? হাজার হলেও তুমি ম্যানেজার, সেই জন্য। হ্যাঁ, আর তুমি হচ্ছে আমার অফিস কর্মচারী, তাই আমি যখন তোমারে ডাকবো তখন তুমি আসতে বাধ্য, বুঝলে? আর কয়দিন মানে এই যে তুমি আমার মাথার উপর ছুরি ঘুরাইতেছ, হ্যাঁ? বুঝবা ইয়াকো, বুঝবা। আল্লাহ, তুই বান্দার মালা বাসবা দূর কর আল্লাহ। তুমি কি আমারে থ্রেট দিচ্ছ? কি দিচ্ছি জানি না, তবে যেটা দিচ্ছি সেটা অতি সামান্য। এখন বলো, কি জন্য ডাকছো বলো। শোনো রুস্তম, এই কাজটা আমি একলাই করতে পারতাম, কিন্তু ভাবলাম পরে তুমি আবার ঘাপলা করতে পারো, সেজন্য তোমার সাথে আগে কথা বলে নেওয়া ভালো, বুঝলে? আচ্ছা, আমারে দেখলে তোমার ঘাবলাবাজ মনে হয় না? হ্যাঁ, তাছাড়া তো অন্য কিছু মনে হয় না। আর তোমারে দেখলে আমার কি মনে হয় জানো? কি? ঠিক আছে, থাক, যাওয়ার আগে কো মনে। এখন কও, কি করবা কও। বিষয়টা হচ্ছে নির্বাচন সংক্রান্ত। তা কি? শোনো, এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হওয়ার জন্য একটা নির্বাচনী পর্যবেক্ষণ টিম দরকার। হ্যাঁ, থাকবো, অসুবিধা কি? তোমার কোনো আপত্তি নাই তো? আপত্তি থাকবে কেন?
না মানে পরে আবার বলবে না তো যে আমি আমার নিজের লোক দিয়ে পর্যবেক্ষণ টিম করেছি। না সেটা তো নির্ভর করবো নির্বাচনের জয় পরাজয়ের উপর। আমি তো আগেই বুঝেছিলাম, আসলে তুমি তো বুঝে গেছো যে নির্বাচনে তোমার অবস্থানটা কি, সেই জন্য আগের থেকে বলছো যে পরে দেখা যাবে নাকি। কথা একটু কম বলো। আচ্ছা শোনো, আমি ভাইবে রেখেছি এই নির্বাচনী পর্যবেক্ষণ টিমে আমার 2 জন লোক আর তোমার 2 জন লোক থাকবে। রাজি? না অসুবিধা নাই, যাও আমি রাজি, যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, গিয়ে তোমার পছন্দের 2টা লোকের নাম আমারে জানাও। হ্যাঁ শোনো ইয়াকুব, ওই যাওয়ার আগে যে কথাটা বলতে চাইছিলাম, তোমার দেখে আমার কি মনে হয় জানো? মনে হয় তুমি একটা নাদুস নাদুস বিলাই, তোমার দিকে কিলাই। আরে পাশে কিরকম বিয়াদব ছোকরা, হ্যাঁ? একটা কুত্তার লেজ, এটার তো টানলেও জীবনে সোজা হবে না। বিয়াদব ছোকরা। কি ব্যাপার মামা, আপনি? এই তো এলাম আর কি। আচ্ছা, আপনি আমাকে মামা বলেন কেন বলুন তো? আপনি কি এটা জানার জন্য এখানে এসেছেন? হ্যাঁ সেরকমের কি না, মানে হ্যাঁ সেরকমই। জানতেই হবে। শোনো মেয়ে, এমনি আমার বোনের সংসারে অনেক ঝামেলা লেগে আছে, তারপর তুমি আবার বাবা কোথা থেকে উদয় হলে ভাগ্নি হয়ে, আর আমি একটা ভাই বোনের সংসার যদি কিছু করতেই না পারি, কিসের ভাই আমি বলো? মামা আসলে আমি আপনার আরেক ভাগ্নে আর কি, তাকে ভালোবাসি। আর ওকে পাওয়ার জন্যই তো এতদিন আমি কাজের ছেলে সেজেছিলাম। কি মামা আপনি প্লিজ কাউকে বলবেন না, এমনিতেই কাজের ছেলে সেজে থাকার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। দেখো আমি তোমার মামা হয়েও এইটুকু বলতে আমার দ্বিধা নেই, আমার বয়স কিন্তু আসলে মামা না, একটু প্রেমিক। মামা প্রেম করেছেন? আরে প্রেম হলো ঢাকার রাস্তার খোলা ম্যানহোলের মতো, কে কখন পড়ছে টেরই পাচ্ছে না। তা কোন মেয়ের প্রেমে পড়া হলো? না এখনো প্রেমে পড়িনি, তবে একটু একটু করে ভালো লাগা শুরু হয়েছে আর কি। তা আমার হবু মামিটা কে শুনি? এই বোর্ডিংই থাকে। এই বোর্ডিংয়ে? কিন্তু এই বোর্ডিংয়ে তো আমি আর অলিভিয়া ছাড়া আর কোনো মেয়ে নেই। আরে আছে আরেকজন আছে, আলেয়া। ও বুঝেছি মামা। তুমি কিছু মনে না করলে আমাকে একটু সাহায্য করো না? জি মামা অবশ্যই, আপনি যা চাইবেন তাই হবে, আপনি বলেন মামা। না মানে ওই ওকে নিয়ে একটু নিরালায় নিভৃতে আলাপ পরিচয় করে দেওয়ার ব্যবস্থা করে দাও না। ঠিক আছে মামা, আপনি এটা নিয়ে একদম ভাববেন না, আপনি ধরে নেন আপনার আলাপ হয়ে গেছে। আর বাই দ্য ওয়ে, মানে বুবু যেন বিষয়টা না জানে। আরে না কেউ জানবে না। আচ্ছা মামা, এই নির্বাচনী প্রচারণার কত দূর? আর নির্বাচন তো চলছে। আচ্ছা তুমি কিন্তু আমার কাজটা করতে ভুলবে না। না মামা, একদম ভুলবো না। ঠিক আছে। ও স্যার আপনি দরজা খুলে এখানে বসে রেখেছেন যে? এখন আমার সবকিছুই খোলা থাকে। স্যার আমি আসছিলাম কি আপনার কাছে একটা পরামর্শ নিতে। পরামর্শ? তুই আত্মহত্যা করতে চাস? ছি আত্মহত্যা করতে যাবো কেন? আমার তো কোনো কিছুর অভাব নাই, আমার তো সব কিছু আছে। আমার কিছু নেই ইয়াকুব সাহেব। আমি এখন কত সহজে আত্মহত্যা করা যায় তা নিয়ে গবেষণা করছি। তবা কি বলছেন আপনি? আপনার কিছু নাই? কোন বেটা বলেছে? যে বেটা বলেছে আমার সামনে বললে না টান দিয়ে একবারে জিব্বা চিরা ফেলাই দিব। আপনার স্ত্রী আছে, কন্যা আছে, বাড়িঘর আছে না স্যার?
তুমি হিসাবী মানুষ ইয়াকুব, তাই তোমার হিসাব সহজে মিলে যায়। আর আমি বিজ্ঞানী, যুগ যুগ ধরে গবেষণা করছি, কোনো ফল পাচ্ছি না। তা ঠিক। এই যে আপনি কয়দিন ধরে সেই কি গবেষণা করছেন সেটার রেজাল্ট তো এখনো পাইলাম না। তুমি কি আমাকে নিয়ে মশকরা করছো? ছি 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 স্যার, এটা আপনি কি বলছেন? আপনাকে কত আমি সম্মান করি, কত মান্য করি, আপনি সেটা জানেন? আর মান্য, মনিবে খেদায় আর চাকরে বাতাস করে। স্যার, আমি আসলে আপনার কাছে একটা পরামর্শ নেওয়ার জন্য এসেছি। কি? মানে আমাদের এখানে নির্বাচন আপনি তো জানেন, মানে বলছিলাম কি যে নির্বাচনের জন্য তো একটা নির্বাচনী পর্যবেক্ষণ টিমের দরকার আছে না, সেটার জন্য কাকে কাকে নিমন্ত্রণ জানাবো সেইটা। আমি বিজ্ঞানী, বিজ্ঞানীকে নির্বাচন পর্যবেক্ষক কমিটি সিলেক্ট করতে বলছো? না মানে আপনি হয়েছেন জ্ঞানী লোক, আপনি তো সবথেকে ভালো বলতে পারবেন, তাই না স্যার? ইয়াকুব, তুমি এই মুহূর্তে চলে যাবে। আমি সত্যি সত্যি কত সহজে আত্মহত্যা করতে পারা যায় তা নিয়ে গবেষণা করব। কিন্তু স্যার, ইয়াকুব, স্যার, ও স্যার, আমার মাফ করে দেন স্যার। আমি আর জীবনে এই কাম করবো না স্যার, আমার মাফ করে দেন। আমি আপনার গোলাম হয়ে গেলাম স্যার। ও স্যার, ধর্মীয়রা আপনারা কি স্যার? ভাড়ার ব্যাপারে কথা কইতে আইছিলাম। ভাড়া? কিসের ভাড়া? কোন ভাড়া? কোনো ভাড়া নাই, নাই টাকা পয়সা নাই, ভাড়া নেই, যান। এখানে থাউনের লাইগা আমাকে ভাড়া দেওয়ান লাগবে না। আর আমার কইলাম তো কোনো ভাড়া দেওয়া লাগবে না, যান। খালি কামে ডিস্টার্ব করে। আপনি এখানে কি কাম করতে আছেন? ওই আপনারা যাইবেন? ম্যানেজার সাহেব, আমরা কি কম? আর যান কইলাম তো, যাই কইবেন যে বাপের লোক কথা বলা আছে, যান। ওই মিয়া আবার স্যার, বাবা, আমি আর করব না, আমার মাফ করে দেন। মাফ করে দেন স্যার। উস্তাদ, আমি আর জীবনে করব না। পারিস না। ইদানিং তুমি খেয়াল করেছো আলেয়া যেন কেমন কেমন করছে? কি কইতাছেন একটু বুঝায়া কর। ও হঠাৎ হঠাৎ নাই হয়ে যায়, গুনগুন করে গান গায়, আমি সব বুঝতে পারছি। আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাইতেছে। আপনি একা একাই সবকিছু বুঝতেছেন, আমি তো কিছুই বুঝতে পারতাছি না। সারা জীবন ছিল ইটসুরকি নিয়ে, তুমি প্রেমের কি বুঝবে? প্রেম? তার মানে আমগো আলিয়া প্রেমে পড়ছে? আমি ঠিক নিশ্চিত নই। আরে আনলাম আমগো ভালোর লেগে, হ্যাঁ অন্যের লগে ফষ্টি নষ্টি করতেছে না। আরে আজকে খাইছি, আর আমি বুলডোজার দিয়া পিচ্ছ পিচ্ছ মেরে ফেলাবো। ওকে বুঝতে দেয়া যাবে না, ও বুঝে গেলে সাবধান হয়ে যাবে। ওকে হাতে নাতে ধরতে হবে। তাতে আমগো কি লাভ হইব? মনে দিয়েও তুমি লাভের হিসাব করছো? আচ্ছা ঠিক আছে, এখন কি করণ লাগবো তাই কর। আমাদের তককে তককে থাকতে হবে, সুযোগ বুঝে ধরতে হবে। ঠিক আছে, তাই হইব। এখন আমি ঘুমাইলাম। আমিও ঘুমাই। ও দাদা, দাদা
কোথায় এসে দাঁড়াইলেন, দেখছি তো সোয়া পাঁচ আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং। ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ। ঘরে তাহার দুজন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুপম একটি মেয়ে রুমা, দুই ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am a Archimedes, I am a Archimedes, I am a Archimedes। একবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি, সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরিবাজ, হাজরার মুখে শুধু শুনি ঝারি। তার সেটা কবিওয়ালা, জিপসিটা ওলা ওলা, বাপ্প কামা বড় ছিজরে, সিলভিয়া অলিভিয়া, বুড়ি চুড়ি ডালিয়া, রজিকটা যেন সব পিছরে। আর কত শত চোখ, কত পেশা, কত লোক, কুলি ঢুলি মালিয়ার কেউ অযতি। I am a Archimedes, I am a Archimedes, I am a Archimedes। ও দাদা, দাদা কোথায় এসে দাঁড়াইলেন, দেখছি তো সোয়া পাঁচ আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং, বোর্ডিং। ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ। ঘরে তাহার দুজন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুপম একটি মেয়ে রুমা, দুই ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am a Archimedes, I am a Archimedes, I am a Archimedes। একবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি, সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরিবাজ, হাজরার মুখে শুধু শুনি ঝাড়।